ক্লাস 12 রূপনারায়ণের কুলে। ক্লাস 12 রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। তোমরা সেইগুলো সব মন দিয়ে শোনো আর লেখো। আমি একদম জলের মতো করে সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সবাই বুঝতে খুব সুবিধা হবে। তোমরা সবাই ভালো করে মন দিয়ে শোনো। রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। রক্তের অক্ষরে দেখিলাম বলার কারণ কি? রক্তের অক্ষরে দেখিলাম বলার কারণ কি? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি আঘাতে যন্ত্রণায় বাস্তব অভিজ্ঞতায় নিজের প্রকৃত রূপ আবিষ্কার করাকে রক্তের অক্ষরে দেখিলাম বলেছেন। রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি আঘাতে যন্ত্রণায় বাস্তব অভিজ্ঞতায় নিজের যে প্রকৃত রূপ সেটা আবিষ্কার করাকে রক্তের অক্ষরে দেখিলাম বলেছেন। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে বেদনায় যন্ত্রণায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনলেন। সত্য যে কঠিন বলার কারণ কি? মানব জীবনে সত্য উপলব্ধির পথ মসৃণ নয়। সত্য অনেক দুঃখ ও দাবি নিয়ে আসে, তাই কবি সত্যকে কঠিন বলে মনে করেছেন। এই জীবনকে কবি কি বলে মনে করেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় কবি আমৃত্যু মানব জীবনকে দুঃখে তপস্যা বলে মনে করেছেন। আমৃত্যু দুঃখে তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখে তপস্যা মনে করেছেন কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছেন জাগতিক নিয়মে বেঁচে থাকতে গেলে প্রতিনিয়ত দুঃখ দুর্দশা যন্ত্রণা আঘাত তীব্র বেদনাকে বরণ করে নিতে হয়, তাই কবি এই জীবনকে দুঃখে তপস্যা বলে মনে করেছেন। আমৃত্যু দুঃখে তপস্যা কবি কি সম্পর্কে এমন কথা বলেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবন সম্পর্কে এমন কথা বলেছেন। সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি কি করেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য আজীবন দুঃখে তপস্যা করেছেন। কবির মতে আজীবন দুঃখে তপস্যা কি? কবির মতে আজীবন দুঃখে তপস্যা হলো এ জীবন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এ জীবন আজীবন কি? দুঃখে তপস্যা। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন গভীর অর্থ প্রকাশ করে? রূপনারায়ণের কুলে কবিতাটি যে গভীর অর্থ প্রকাশ করে তা হলো কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের আত্মানুসন্ধান ও আত্মস্বরূপ উপলব্ধির গভীরতম সত্যকে প্রকাশ করেছেন। মানুষের আত্মানুসন্ধান ও আত্মস্বরূপ উপলব্ধির গভীরতম যে সত্যকে সেটাকে প্রকাশ করেছেন। কবি মৃত্যুর সকল দেনা শোধ করতে চান কেন? কবি মৃত্যুর সকল দেনা শোধ করতে চান কারণ জীবনে প্রাপ্ত সমস্ত কিছু নিজের সঙ্গে মৃত্যুর কাছে সমর্পণ করে কবি জীবনের সব দেনা মৃত্যুতে শোধ করবেন বলে মনে করেছেন। সত্যকে কবি কিভাবে গ্রহণ করেছিলেন? বুলুগানের কুলে রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্য যে কঠিন তা জানা সত্ত্বেও তাকে ভালোবেসে গ্রহণ করেছিলেন। সে কখনো করে না বঞ্চনা। বক্তা সে বলতে কাকে বুঝিয়েছেন? কবি সে বলতে জীবন সত্য উপলব্ধির কথা বলতে চেয়েছেন। সে কখনো করে না বঞ্চনা এমন বলার কারণ কি? একমাত্র সত্যই পৃথিবীর বাস্তব রূপকে আমাদের চোখের সামনে তুলে ধরে, যার কখনো কোনো বদল ঘটে না, তাই কবি এমন মন্তব্য করেছেন। এ জীবনকে কবি কি বলে মনে করেছেন? এ জীবনকে কবি দুঃখে তপস্যা বলে মনে করেছেন। জেগে উঠিলাম। জেগে উঠিলাম কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, অর্থাৎ জীবন সায়ান্নে উপনীত হয়ে স্বপ্ন কল্পনার জাল ছিন্ন করে নতুন চেতনায় উদ্বুদ্ধ হলেন। জানিলাম বক্তা কি জানতে পেরেছিলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জানতে পারলেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ হলো আঘাত সংঘাতে ভরা কঠিন কঠোর বাস্তব।
তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জানতে পারলেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ হলো আঘাত সংঘাতে ভরা কঠিন কঠোর বাস্তব। কবির চোখে এ জগৎ কেমন রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি দেখেন এই জগৎ স্বপ্ন নয়, বরং আঘাতে বেদনায় পরিপূর্ণ এক প্রত্যক্ষ বাস্তব। আঘাতে বেদনায় যন্ত্রণায় পরিপূর্ণ এক প্রত্যক্ষ বাস্তব, যার মাধ্যমে মানুষের অভিজ্ঞতার বিকাশ হয়। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ লেখা কাব্যগ্রন্থে অন্তর্গত। রূপনারায়ণের কুলে কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কোন সময় রচনা? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ বয়সে রচনা। রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? কবি প্রবাহমান এই রূপময় পৃথিবীকে বোঝাতে চেয়েছেন। জেগে উঠলাম কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, অর্থাৎ জীবন সারণ্যে উপনীত হয়ে স্বপ্ন কল্পনার জাল ছিন্ন করে নতুন চেতনায় উদ্বুদ্ধ হলেন। জানি না বক্তা কি জানতে পেরেছিলেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জানতে পারলেন এই জগৎ স্বপ্ন নয়, এই জগৎ হলো আঘাত সংঘাতে ভরা কঠিন কঠোর বাস্তব। কবির চোখে এ জগৎ কেমন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি দেখেন এই জগৎ স্বপ্ন নয়, বরং আঘাতে বেদনায় পরিপূর্ণ এক প্রত্যক্ষ বাস্তব। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে বেদনায় যন্ত্রণায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনলেন। রক্তে রক্তে দেখিলাম বলার কারণ কি? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি আঘাতে যন্ত্রণায় বেদনায় বাস্তব অভিজ্ঞতায় নিজের প্রকৃত রূপ আবিষ্কার করাকে রক্তে রক্তে দেখিলাম বলেছেন। তাহলে এখানে শেষ করলাম। তোমরা সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিও, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো আর সবাই মন দিয়ে পড়াশোনা করো। আমি সবার সাকসেস চাই, আর সবাই আমাকে বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, যাতে আমার ইন্টারেস্টটা আরো বেশি করে বাড়ে। আর আমি প্রচুর নোট লিখছি, সব প্রশ্নের উত্তর সব বানাই, আর তোমাদের সামনে সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো বলছি, যাতে তোমরা ভালো করে রেজাল্ট করতে পারো। তাহলে এখানেই শেষ করছি।